আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী ১০ম গ্রেডের লিখিত প্রশ্ন সমাধান দেখবেন এখন। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী প্রশ্ন সমাধানের ভিডিও ক্লাস নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। প্রথমে ছিল শুদ্ধ বানান লিখতে হবে। শিরোচ্ছেদ শুদ্ধ বানান, সান্ত্বনা শুদ্ধ বানান, উপযুক্ত, উপ- উপরোক্ত এটা শুদ্ধ বানান হলো উপরযুক্ত। আর পিপীলিকা শুদ্ধ বানান। আকাঙ্ক্ষা শুদ্ধ বানান। এই ৫ টাই আলহামদুলিল্লাহ আমরা যেই নন সাবজেক্টিভ, নন ডিপার্টমেন্টাল যে সাজেশন দিছিলাম বাংলা, এই বাংলা থেকে এটা কমন আসছে ৫ টাই। ব্যাস বাক্য সহ সমাস লিখতে হবে। তমস্যাচ্ছন্ন। আরেকটা কথা, আমরা কিন্তু সাজেশন দিই এই সমস্ত পদের ক্ষেত্রে, শুধু নন ডিপার্টমেন্টাল দিই। বাংলা, ম্যাথ আর হলো ইংলিশ। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওইখানে পাবেন। তমসাচ্ছন্ন, এটা হলো তমসা দ্বারা আচ্ছন্ন বা তমসায় আচ্ছন্ন, এটা তৃতীয়া তৎপুরুষ সমাস। আর ছিল দোভাষী আর তেপান্তর। দোভাষী মানে হলো দুই ভাষায় পারদর্শী যিনি। দুই ভাষায় পারদর্শী যিনি। এটা কি কোন সমাস? বহুব্রীহি সমাস। তেপান্তর। তেপান্তরটা হলো ৩ প্রান্তের সমাহার, এটা দ্বিগু সমাস। মৌমাছি, মৌ বা মধু সংগ্রহকারী মাছিকে মৌমাছি বলে, মধ্যপদলোপী কর্মধারা সমাস। আর হলো নদীমাতৃক মানে হলো নদী মাতা যার, এটা বহুব্রীহি সমাস। এরপরে ছিল প্যারাগ্রাফ লিখতে হবে 10 সেন্টেন্সে। দ্য ইউসেজ অ্যান্ড মিস ইউসেজ অফ সোশ্যাল মিডিয়া, এটা সম্পর্কে প্যারাগ্রাফ আপনারা গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। আর এরপরে ছিল কমপ্লিট দ্য ফলোইং নেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস গিভেন দ্য বক্স। এখানে যেই শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, আমি পুরোটা পড়লাম না, সময় লাগবে। এখানে কোনটার উত্তর কি হবে এখানে ডিটেলসই দিয়ে দেওয়া আছে। আনসারটা একটু স্ক্রিনশট দিয়ে নেন, অথবা আনসার সহ এখানে দেওয়া আছে। এখান থেকে একটু স্ক্রিনশট দিয়ে নেন এবং কোন শব্দটা কি কেন হয়েছে এটা এখানে বিস্তারিত ব্যাখ্যা সহ দিয়ে দিচ্ছি। এখানে ইন্সপায়ার্স, সাবজেক্ট ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাই এটার ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। আর টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, তাই ডিফাইন। ইজ চিরন্তন সত্য বা সাধারণ বর্ণনায় বি ভার্ব ইজ বসেছে। ওকে, এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নেন। পরবর্তী প্রশ্ন, এবিসি ত্রিভুজে বি কোণের পরিমাণ 52 ডিগ্রি এবং এ বি ইকুয়াল এসি যদি ই এবং এফ যথাক্রমে এ বি এবং এসি কে এমনভাবে সেট করে যেন ই এফ সমান্তরাল বিসি হয়, তাহলে এ কোণ প্লাস এ এফ ই কোণ সমান কত হবে, এটা বের করতে হবে। এই একটা প্রশ্ন ছিল, এটার উত্তর হলো এটা দেখেন, স্ক্রিনশট দিয়ে নেন, খাতায় লিখে ফেলেন। আরেকটা প্রশ্ন ছিল ২০২৬ সালের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ওই সপ্তাহে মোট ৫ দিন বৃষ্টির সম্ভাবনা আছে। ওই সপ্তাহে শুক্রবারে ঈদ উল ফিতর হলে ওই দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? এটা সম্ভাবনার যে অধ্যায় আছে ওই অধ্যায় থেকে আসছে। এখানে দেখেন মোট সপ্তাহ আছে কয়দিন? ৭ দিন। আর বৃষ্টি হবে কয়দিন বলছে? ৫ দিন। তাহলে বৃষ্টি না হবে না কয়দিন? হবে না হলে ৭ থেকে ৫ বিয়োগ করলে ২ দিন বৃষ্টি হবে না। অতএব শুক্রবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা হবে
বৃষ্টি না হওয়ার দিন সংখ্যা থেকে বৃষ্টি না হওয়ার দিন কত? এই ২ থেকে ভাগ করতে হবে মোট দিন সংখ্যা। মোট দিন কত দিন? ৭ দিন। এটা হলো উত্তর। ১৬ ক বিয়োগ ৮ বিয়োগ ২ ক স্কয়ার সমান ০ হলে ক এর সম্ভাব্য মানগুলোর যোগফল কত? এটা একটা অঙ্ক ছিল। আরেকটা অঙ্ক ছিল সেটের যদি a ইকুয়াল 1, 2, 3 নট এবং b ইকুয়াল ফাঁকা সেট হয় তাহলে a ইন্টারসেকশন b ইকুয়াল কত? সবসময় মনে রাখবেন ফাঁকা সেট দিয়ে যদি কোনো আ অঙ্ক আসে সেটার উত্তর কিন্তু হবে কি? নট হবে মানে 0 হবে। ফাঁকা সেট থাকলে ওটার উত্তর হবে 0 এভাবে a ইন্টারসেকশন বা a সেট b ইকুয়াল 0। আরেকটা প্রশ্ন ছিল কোনো ব্যক্তির কাছে বছরের শুরুতে যত টাকা থাকে তা থেকে ২.৫% হারে কর্তন করা হয়। বছর শেষে অর্থের পরিমাণ ওই বছরের শুরুতে যা ছিল তার সমান করতে হলে তাকে কত পার্সেন্ট লাভে অর্থ বিনিয়োগ করতে হবে? এই একটা অঙ্ক ছিল। আরেকটা ছিল চিত্র অনুযায়ী এগুলা হলো আপনার আ টেকনিক্যাল প্রশ্ন। চিত্র অনুযায়ী রিটেইনিং ওয়ালটির জন্য আরসিসি কাজের পরিমাণ নির্ণয় করুন। দৈর্ঘ্য ৩০ মিটার আর রডের পরিমাণ 0.75%। এটার উত্তরটা দেখাই দিচ্ছি। এই হলো এটার উত্তর। আরেকটা প্রশ্ন ছিল এটা ১২ নম্বর প্রশ্ন, ১৩ নম্বর আর হলো ১৪ নম্বর।